আগামী রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ শফিকুল আলম জানান, সোমবার বিকেলে লক্ষিন্দর ইউনিয়নের বাসাবাইত, গারো বাজার, সিদ্দিখালী, আকন্দের বাইত ও শুকতারার বাইত এলাকায় এই পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মাইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান হেলাল এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা। এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী, সাবেক আহ্বায়ক খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, সহসভাপতি মোহাম্মদ আলামিন খান ও লক্ষিন্দর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। ঘাটাইলে বসবাস থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কারণে ধারাবাহিকতায় মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলে পুরে আসছে, সে করছে তো সে নাকি আধুনিক ঘাটাইলের উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্র দল, যুব দল, মহিলা দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে ঘাটাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে, পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমার দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে যার নেতৃত্বে আমরা এই ৩৭টি বৎসর আপনারা যার নেতৃত্বে রাজনীতি করেছেন, কমিটি নামে চাঁদাবাজি করেছেন, আমলিটিয়া কমিটি করেছেন, প্রতি অঞ্চল থেকে আমরা চাঁদাবাজি করেছেন। আপনার চাঁদাবাজি শেষ হয়ে গেছে। কণ্ঠ, কোরআনের পাখি যাদেরকে আমরা বিশ্বাস করি, তাদেরকে কিভাবে নির্মম ভাবে অত্যাচার করেছে, এই দেশের মানুষের, নিরীহ মানুষের উপরে যেভাবে অত্যাচার করেছে, জ্ঞান জুলুম, হত্যা, খুন করে এই দেশকে তছনছ করে দিয়েছে। শুধু একটি কথা বলে যায়, ঘাটাইলের বিএনপি শান্তিপ্রিয় বিএনপি ছিল না ভাই? আমাদের করিম ভাই, আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা, এই জন্য যে এই বিষয়গুলো বুঝতে হবে এবং বুঝতে হবে কি বুঝতে হবে। মোটামুটি কিছুটা বৃত্তান্ত আমাদের মাইনুল সাহেব বলেছেন।